ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। আগের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম এবিটিএ টেস্ট পেপারে অনুপাত সমানুপাত থেকে যে টাইপের প্রবলেমগুলো এসেছিল সেইগুলো নিয়ে 165 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব 191 পৃষ্ঠা, 212 পৃষ্ঠা, 239 পৃষ্ঠা, 264 পৃষ্ঠায় অনুপাত সমানুপাত থেকে কী টাইপের প্রবলেম এসেছে সেই সমস্ত সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এসো আমরা প্রথমটা দেখি। প্রথম হচ্ছে 191 পৃষ্ঠা। 191 পৃষ্ঠায় 8-1, এই 8-1 দাগের যে প্রবলেমটা দেখতে পাচ্ছ, এই প্রবলেমটা তোমাদের টেক্সট বইয়েতে করে দেওয়া আছে, সেই জন্য আমি আর এই অঙ্কটা করে দিলাম না। টেক্সট বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 95 এবং প্রয়োগ হচ্ছে 60। তোমরা এই অঙ্কটা কিভাবে বইয়েতে করে দেওয়া আছে সেটা দেখবে। বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এসো নেক্সট প্রবলেমটা কি আছে সেটা দেখি। নেক্সট প্রবলেমটা দেখো, 8-2 বলেছে ABCD ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু AB প্লাস BC প্লাস CD। ঠিক আছে, আমাদের যখন দেওয়া থাকবে যে ABCDটা ক্রমিক সমানুপাতে দেওয়া আছে, ক্রমিক সমানুপাতি, তাহলে ক্রমিক সমানুপাতে থাকলে কি হয়? ক্রমিক সমানুপাতে থাকলে A/B সমান B/C সমান C/D, এই হচ্ছে ABCD ক্রমিক সমানুপাতে থাকার শর্ত। এবারে আমরা কি করব, এই অঙ্কটা সমাধান করার জন্য আমরা একটা সমানুপাত ধ্রুবক নিয়ে নেব, যেটা কে, যেটা নট ইকুয়াল টু 0। আমরা কেটা ধরে নিলাম, সেই জন্য আমরা লিখব হচ্ছে এটা ধরি। তাহলে A/B সমান B/C সমান C/D ইকুয়াল টু কে। কেটা নট ইকুয়াল টু 0 অবশ্যই এটা লিখবে। আমি আগের ভিডিওতেও বলেছি যে কে নট ইকুয়াল টু 0 অবশ্যই লিখতে হবে, এখনও বলছি। এবারে A/B সমান কে, তাহলে A ইকুয়াল টু কী পাবো? A ইকুয়াল টু পাবো বি কে। B/C সমান কে, তাহলে B ইকুয়াল টু কি? C ইন্টু কে, সি কে। B ইকুয়াল টু সি কে। আবার C/D ইকুয়াল টু কে, তাহলে C ইকুয়াল টু কি? D ইন্টু কে, ডি কে। তাহলে এখন দেখো আমরা C ইকুয়াল টু ডি কে পেয়ে গেছি, তাহলে C এর মানটা এখানে বসিয়ে দাও। তাহলে C এর জায়গায় ডি কে ইন্টু কে, তাহলে বসালে কি আসছে? আসছে ডি কে স্কোয়ার। এবার B পেয়ে গেলাম, B এর মানটা এখানে বসিয়ে দাও। তাহলে B এর জায়গায় ডি কে স্কোয়ার ইন্টু কে সমান হচ্ছে কি? ডি কে কিউব। দেখো এখন তাহলে আমরা A সমান পেলাম ডি কে কিউব, B সমান পেলাম ডি কে স্কোয়ার, C সমান ডি কে। এবারে আমাদের কি করব, এই লেফট হ্যান্ড সাইডটা লিখব। লেফট হ্যান্ড সাইডে আমরা কি করব, এই A B C এদের মানগুলো বসাবো। তাহলে আমরা বসাই মানগুলো করি তাহলে। আচ্ছা, এসো লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড সমান কি দেওয়া আছে সেটা লিখি। A স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবারে মান বসাবো। দেখো এ সমান কি? ডি কে কিউব, তাই তো? তাহলে আমি ডি কে কিউব করলে ডি কে কিউব তার স্কোয়ার আছে, তাহলে যেহেতু এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে হলো ওই জন্য এখানে একটা বাইরে সেকেন্ড ব্র্যাকেট শুরু করে দিয়েছিলাম। ওকে, এবারে প্লাস বি স্কোয়ার। বি ইকুয়াল টু কি? বি ইকুয়াল টু ডি কে স্কোয়ার, তাহলে বি এর জায়গায় ডি কে স্কোয়ার বসাও। ডি কে স্কোয়ার তার স্কোয়ার, তাহলে তার স্কোয়ার প্লাস সি স্কোয়ার। সি ইকুয়াল টু কি? ডি কে, তাহলে সি ইকুয়াল টু ডি কে, তাহলে ডি কে তার স্কোয়ার। ক্লিয়ার হলো? এবারে এইটার মান বসাবো। এখানে হচ্ছে বি স্কোয়ার। বি মানে কত আছে আমার? বি মানে ডি কে স্কোয়ার, তাহলে ডি কে স্কোয়ার তার স্কোয়ার প্লাস সি স্কোয়ার। সি মানে কি? ডি কে, তাহলে ডি কে তার স্কোয়ার, ডি কে তার স্কোয়ার প্লাস প্লাস ডি স্কোয়ার। তার ডি এর মান তো আমার এখানে নেই, তাহলে প্লাস ডি স্কোয়ার শুধু বসে যাবে। এবার এটাকে আমরা সরল করব। ঠিক আছে, দেখো ডি কে কিউব তার স্কোয়ার, ডি আর কে কিউব তো গুণে আছে, তাহলে স্কোয়ারটা দুজনের হবে, তাহলে ডি এর স্কোয়ার হয়ে যাবে ডি স্কোয়ার ইন্টু কে কিউব তার স্কোয়ার, তাহলে করলে কি হবে? 3 দিয়ে 6, তাহলে কে টু দ্য পাওয়ার 6 প্লাস প্লাস বসালাম। আবার স্কোয়ারটা একইভাবে দুজনের হবে, তাহলে ডি এর স্কোয়ার কে স্কোয়ার তার স্কোয়ার, তাহলে 2 দিয়ে 4 হয়ে যায়, তাহলে কে টু দ্য পাওয়ার 4 হয় প্লাস
এটা দুজনের স্কোয়ার হলে ডি স্কোয়ার কে স্কোয়ার, ডি স্কোয়ার কে স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এদিকে ব্র্যাকেটটা ওপেন করলাম। এবার ডি কে স্কোয়ার তার হোল স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার আর কে স্কোয়ার স্কোয়ার করলে কে টু দ্য পাওয়ার 4, কে টু দ্য পাওয়ার 4 প্লাস ডি কে স্কোয়ার, তার মানে হচ্ছে ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ঠিক আছে, তাহলে স্টেপ বাই স্টেপ আমরা জাস্ট করলাম। এবারে দেখি এদের মধ্যে কিছু কমন যাচ্ছে কিনা। দেখো এদের মধ্যে কিছু কমন যাচ্ছে কি, এদের মধ্যে দেখো ডি স্কোয়ার কে স্কোয়ারটা সবার মধ্যে রয়েছে, তাহলে ডি স্কোয়ার আর কে স্কোয়ারটা তুমি কমন নিয়ে নাও। নিলে কি আসছে দেখো, এখানে ডি স্কোয়ার চলে গেছে, কে স্কোয়ার চলে গেছে, তাহলে 6টার মধ্যে 2টো চলে গেছে, তাহলে 4টে পড়ে থাকছে, কে টু দ্য পাওয়ার 4 পড়ে থাকলো। এখানে ডি স্কোয়ার চলে গেছে আর কে টু দ্য পাওয়ার 4 তার থেকে 2টো চলে গেছে, তাহলে প্লাস কে স্কোয়ার পড়ে গেল প্লাস, এবারে দেখো ডি স্কোয়ার কে স্কোয়ার পুরোটাই চলে গেছে, তাহলে প্লাস 1। ঠিক আছে, এবারে এখানে দেখি কি কমন যাচ্ছে। এখানে দেখো এই ডি স্কোয়ারটা সবার মধ্যে আছে, তাহলে ডি স্কোয়ারটা যদি কমন নিয়ে নাও, দেখো এটা গুণে থাকবে কিন্তু, ঠিক আছে সবাই গুণে আছে, কে ডি স্কোয়ারটা যখন কমন নিচ্ছি ও গুণে আসছে, ডি স্কোয়ার চলে গেলে এখানে কে পড়ে থাকছে, কে টু দ্য পাওয়ার 4 পড়ে থাকছে, কে টু দ্য পাওয়ার 4 প্লাস ডি স্কোয়ার চলে গেলে এখানে কে স্কোয়ার পড়ে থাকছে প্লাস ডি স্কোয়ার চলে গেলে এখানে 1 পড়ে থাকছে। এবার ইকুয়াল টু দেখো এখানে ডি স্কোয়ার কে স্কোয়ার আর এখানে একটা ডি স্কোয়ার আছে, তাহলে এটা ডি টু দ্য পাওয়ার 4 হয়ে যাবে, তাহলে এটা ডি টু দ্য পাওয়ার 4 আর বাইরে আর একটা কে স্কোয়ার রয়েছে। এবারে দেখো কে টু দ্য পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, এখানেও আছে কে টু দ্য পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। এখন এই দুটো তো গুণে আছে, তাহলে যেহেতু গুণে আছে আমি ফার্স্ট ব্র্যাকেটেই লিখি, এই দুটোকে কে টু দ্য পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 এটাকে হোল স্কোয়ার লিখে দিই। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডটা এই পর্যন্ত ক্যালকুলেশন করা থাক। এবার আমরা রাইট হ্যান্ড সাইডটা দেখি। রাইট হ্যান্ড সাইড বলে ওটা লিখবে, রাইট হ্যান্ড সাইডে এ বি প্লাস বিসি প্লাস সিডি। এবার এখানেও মান বসাবে, এর মান কত ডি কে কিউ, তাহলে ডি কে কিউ, বি কত, বি হচ্ছে ডি কে স্কোয়ার, ডি কে স্কোয়ার প্লাস এখানে বি সবাই বসালাম ডি কে স্কোয়ার, তাহলে ডি কে স্কোয়ার, সি কি, সি ইকুয়াল টু ডি কে ইন্টু ডি কে প্লাস সি কত ডি কে, তাহলে ডি কে ইন্টু ডি। দেখো সব কটা মান আমরা বসিয়ে দিলাম। এবারে সরল করি এটাকে, তাহলে এখন দেখো এখানে ডি আর ডি দুটো ডি রয়েছে, তাহলে ডি স্কোয়ার, কে এর পাওয়ার 3 আর কে এর পাওয়ার হচ্ছে 2, তাহলে যোগ হবে, গুণের সময় পাওয়ার যোগ হয়, বলে কে টু দ্য পাওয়ার 5 হয়ে গেল প্লাস, এবার কি দরকার এখানে হচ্ছে তারপরটা ডি আর ডি গুণ করলে হচ্ছে ডি স্কোয়ার হলো, আর এটা হচ্ছে কে পাওয়ার 2 আর এখানে কে পাওয়ার কিছু নেই মানে 1 আছে এখানে, তাহলে 2 আর 1 3 হয়, তাহলে কে কিউ প্লাস ডি আর ডি গুণ করলে হচ্ছে ডি স্কোয়ার আর এখানে একটা কে পড়ে থাকছে। ঠিক আছে, ইকুয়াল টু, তাহলে আমার হচ্ছে এটা হয়ে গেল। এবারে এখান থেকে আর কিছু কি কমন যাবে দেখো তো, এখান থেকে এই ডি স্কোয়ার কেটা সবার মধ্যেই আছে না, তাহলে ডি স্কোয়ার কেটা কমন যাচ্ছে, গেলে দেখো এখানে ডি স্কোয়ার চলে গেছে, তাহলে ডি স্কোয়ার থাকছে না, কে 5টা কে এর মধ্যে একটা চলে গেছে, তাহলে কে টু দ্য পাওয়ার 4 পড়ে থাকবে প্লাস, এবার দেখো এখানে ডি স্কোয়ার চলে গেছে, কে এর পাওয়ার 3 আছে তার মধ্যে একটা চলে গেছে, তাহলে দুটো পড়ে থাকবে, তাহলে এটা কে স্কোয়ার হলো প্লাস ডি স্কোয়ার কে পুরোটাই কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে 1 পড়ে থাকবে। তাহলে এটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইডে ক্যালকুলেশন করে। আমরা এখন এখানে দেখি এটার সঙ্গে মিলেছে কিনা, এটা দেখছি ডি টু দ্য পাওয়ার 4 কে স্কোয়ার, কে টু দ্য পাওয়ার 4 কে স্কোয়ার প্লাস 1, ঠিক আছে এটা হোল স্কোয়ার, তার মানে আমরা বুঝতে পারছি যে এখানে নিশ্চয়ই একটা হোল স্কোয়ার থাকতে হবে। যদি এটা হোল স্কোয়ার থাকতো তাহলে কি হতো, এটা হোল স্কোয়ার থাকলে পুরোটা সব কটার হোল স্কোয়ার হতো, তাই তো পুরোটার হোল স্কোয়ার করলে এটা ডি স্কোয়ার তার স্কোয়ার করলে ডি টু দ্য পাওয়ার 4 হতো, কে তার স্কোয়ার করলে কে স্কোয়ার হতো, আর এটা কে টু দ্য পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার হতো, তাহলে কে টু দ্য পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার হতো। তাহলে দেখো এটা ডি টু দ্য পাওয়ার 4 কে স্কোয়ার, ডি টু দ্য পাওয়ার 4 কে স্কোয়ার মিলে যাচ্ছে, কে টু দ্য পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার, আর কে টু দ্য পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার, তাহলে তখন কিন্তু মিলে যাচ্ছে। তার মানে আমাদের এখানে একটা হোল স্কোয়ার হবে, হয় আমার টোকা ভুল হয়েছে বা টেস্ট পেপারে এই অঙ্কটা এখানে ভুল আছে, এই স্কোয়ারটা দেওয়া নেই। ওকে,
আচ্ছা, এবার আমরা নেক্সট প্রবলেমটা দেখি কি আছে। নেক্সট দেখো 212 পৃষ্ঠা। এই 212 পৃষ্ঠায় দেখো 8-এর 1-এর অঙ্ক যেটা দেওয়া আছে সেই অঙ্কটা আমরা আগেও করেছি। টেস্ট পেপারের 165 পৃষ্ঠায় কোশ্চেন নাম্বার 8-এর 1-এ অনুপাত সমানুপাতের পার্ট 1 ভিডিওতে সমাধানটা করা আছে। সুতরাং এখান থেকে তোমরা পার্ট 1 ভিডিওতে এই প্রবলেমটা কীভাবে সলভ করা আছে সেটা দেখে নেবে। বুঝতেই পারছো যে টেস্ট পেপারে কিন্তু আমরা পরের দিকে যত যাব তত দেখব যে অঙ্ক কমন চলে আসছে, আমরা যেগুলো আগে সলভ করেছি সেইগুলোই পাচ্ছি। ঠিক আছে, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার করো। আর হচ্ছে একই টাইপের প্রবলেমও থাকতে পারে, সেরকমই আমি আগের ভিডিওতে দেখেছি যে দুটো প্রবলেম একই টাইপের, শুধু একটু চেঞ্জ করে দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে 8-এর 2-এরটা। 8-এর 2-এরটাও এটাও দেখো তোমাদের টেক্সট বুকে 93 পৃষ্ঠায় আছে, প্রয়োগ হচ্ছে 57। তাহলে প্রয়োগ হচ্ছে 57, পৃষ্ঠা 93। তোমরা ভিডিওটা সেই অঙ্কটা দেখে নেবে কীভাবে করা আছে। যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর এই একই প্রবলেম দেখো, সেম কোশ্চেন, টেস্ট পেপার পেজ হচ্ছে 239 পৃষ্ঠায় এই একই প্রবলেম পড়েছে। ঠিক আছে, তাহলে সেই জন্য একই জায়গাটা লিখে দিলাম। দেখতেই পাচ্ছ, তাহলে একে একে যত পৃষ্ঠা যাবে তুমি টেস্ট পেপারে দেখবে যে সব কমন চলে আসছে, মানে তোমার জানার মধ্যেই চলে আসছে। সুতরাং ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করো এবং কোন টাইপের প্রবলেম কীভাবে সলভ করতে হবে সেটা বোঝো। এসো আমরা নেক্সট পেজটা কী আছে দেখি। নেক্সট হচ্ছে 264 পৃষ্ঠা। আজকে আমরা 264 পৃষ্ঠা পর্যন্ত করবো বলেছি, তাহলে এই পৃষ্ঠাটাই হচ্ছে আজকে আমাদের শেষ। তা 8-এর 1-এর অঙ্কটা কী বলেছে দেখো, বলেছে এবিসি ক্রমিক সমানুপাতিক। তাহলে একইভাবে আগেরটার মতো আমাদের এবিসিডি ক্রমিক সমানুপাতি ছিল, এখানে এবিসি ক্রমিক সমানুপাতি বলেছে। তার মানে আমরা প্রথমে যখনই ক্রমিক সমানুপাতি বলবে তখন আমরা কী লিখে নেব, যে এবিসি যেহেতু আছে তাহলে এ বাই বি সমান বি বাই সি। আর এটা সমান কী করবো আমরা, এটা সমান আমরা একটা সমানুপাত ধ্রুবক কে নিয়ে নেবো, সেটা নট ইকুয়াল টু 0 লিখে দেবো। ঠিক আছে, তাহলে এই আমার মানে ক্রমিক সমানুপাতি বললে এই আমার টার্গেটটা থাকবে যে এইটা আমরা করব। এরপরে কি বলেছে, প্রমাণ করো যে এটা দিয়েছে, তার মানে এটা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে কি করবো প্রথমে আমরা এখানে, তাহলে এখান থেকে আমরা পাবো এ ইকুয়াল টু বি ইন্টু কে, বি কে, বি ইকুয়াল টু সি ইন্টু কে, বি ইকুয়াল টু সি ইন্টু কে, সি কে। এবারে হচ্ছে কি এই বিটা সি কে, বি ইকুয়াল টু সি কে আছে, তাহলে সি কেটা কী করবো এখানে বসিয়ে দেবো। তাহলে সি কেটা বসিয়ে দিলে সি কে ইন্টু কে অর্থাৎ হচ্ছে সি কে স্কোয়ার। তাহলে আমরা এ সমান সি কে স্কোয়ার পেয়ে গেলাম আর বি সমান হচ্ছে সি কে পেয়ে গেলাম। ঠিক আছে, এবারে আমরা দেখব যে লেফট হ্যান্ড সাইডটাতে মানটা বসাবো। আচ্ছা, লেফট হ্যান্ড সাইডটা প্রথমে লিখতে হবে, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 1 বাই এ কিউব প্লাস 1 বাই বি কিউব প্লাস 1 বাই সি কিউব। এটা দেওয়া আছে, মানগুলো বসাবো একে একে। এ কত আছে, সি কে স্কোয়ার, তাহলে এ জায়গায় হচ্ছে সি কে স্কোয়ার তার স্কোয়ার। বি ইকুয়াল টু কত, সি কে, তাহলে বি ইকুয়াল টু সি কে তার স্কোয়ার। সি এর মান তো নেই, তাহলে সিটা শুধু সি স্কোয়ার। এবারে এখানে মানটা বসাবো 1 বাই এ কিউব, এ মানে কত, সি কে স্কোয়ার, তাহলে সি কে স্কোয়ার তার কিউব প্লাস 1 বাই বি কিউব, তাহলে বি মানে কত, সি কে, তাহলে সি কে তার কিউব প্লাস 1 বাই সি কিউব, 1 বাই সি কিউব ইকুয়াল টু সি কে স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে সি স্কোয়ার করলে কে স্কোয়ার তার স্কোয়ার করলে কে পাওয়ার যদি 4 হয়ে যায়, তাহলে কে টু দ্য পাওয়ার 4, আর এটা স্কোয়ার করলে সি স্কোয়ার কে স্কোয়ার, তাহলে সি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু এটা হচ্ছে সি স্কোয়ার। এবার কি করব, এটাও একইভাবে এই কিউবটা ভাঙবো, করলে সি কিউব আর কে পাওয়ার হচ্ছে 2 আর 3 6, তাহলে কে টু দ্য পাওয়ার 6 প্লাস 1 বাই সি কে হোল কিউব, তার মানে সি কিউব কে কিউব প্লাস 1 বাই সি কিউব প্লাস 1 বাই সি কিউব। ঠিক আছে, ইকুয়াল টু দেখো সি স্কোয়ার তিনটে সি স্কোয়ার গুণ হচ্ছে, তাহলে পাওয়ারগুলো যোগ হচ্ছে 2 2 4 2 6, তাহলে সি টু দ্য পাওয়ার 6 হলো। কে এর পাওয়ার একইভাবে দেখবো, 4 রয়েছে 2 রয়েছে, তাহলে 6 হবে দুটো যোগ করলে। এবারে এখান থেকে কিছু কমন যায় নাকি একটু দেখে নিলে ভালো হতো আমাদের, এটা কিছু কমন যায় নাকি দেখে নিই।
দেখো সবকটার 1/c³ আছে, 1/c³, 1/c³, তাহলে এখানে একটা 1/c³ আমরা কমন নিয়ে নিই। ঠিক আছে, কমন নিয়ে নিলে এটা কি পড়ে থাকছে, 1/c³ চলে গেলে 1/k⁶ পড়ে থাকছে, 1/c³ চলে গেলে 1/k³ পড়ে থাকছে, k³ পড়ে থাকছে, আর 1/c³ চলে গেলে এখানে 1 পড়ে থাকছে, ইকুয়াল টু এই c³ আর c⁶ তাহলে ভাগ আছে, তাহলে 6 থেকে 3 বিয়োগ করলে 3 হয়, তাহলে c³ পড়ে থাকছে ইন্টু k⁶। এবারে এই ব্র্যাকেটের মধ্যে দেখো এইটাতে k⁶ লসাগু হয়ে যাচ্ছে, হলে কি হচ্ছে k⁶ আছে, তার মানে 1 প্লাস k⁶ আর k³ তাহলে কি k³ হচ্ছে, k³ ইন্টু 1 k³ হচ্ছে, প্লাস এর নিচে 1 আছে, তার মানে k⁶ দিয়ে 1কে গুণ করলে k⁶। ঠিক আছে, এবারে এই k⁶ আর এই k⁶ কেটে যাবে, গেলে তাহলে কি থাকছে c³ ইন্টু এটাকে যদি বড় থেকে ছোট একটু সাজিয়ে নিই, k⁶ প্লাস k³ প্লাস 1 আমাদের এইটা আসছে। ঠিক আছে, এবার আমরা রাইট হ্যান্ড সাইডটা দেখব কি আছে, রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু a³ প্লাস b³ প্লাস c³। ঠিক আছে, এটা করতে গেলে কি করব, আমরা একইভাবে মানটা বসাবো, তাহলে মান বসাও, এর মান কত, এর মান ck², তাহলে ck² তার হোল কিউব প্লাস b ইকুয়াল টু কি ck, তাহলে b ইকুয়াল টু ck হলে ck তার কিউব প্লাস c³। ঠিক আছে, ইকুয়াল টু কিউবটা দুটোতে ভাঙবে, গুণে আছে, তাহলে c³ আর k² আর 3, তাহলে 3 দিয়ে 6 গুণ করলে তাহলে k⁶ প্লাস এটা c³ আর k³ হয়ে যাবে c³ k³ প্লাস এটা হচ্ছে c³। এবার সব কটা থেকে কি কমন যাচ্ছে, দেখো c³ কমন চলে যাচ্ছে, তাহলে c³ যদি কমন নিয়ে নিই, এটা হচ্ছে k⁶ প্লাস এটা হচ্ছে k³ আর এটা হচ্ছে প্লাস 1। ঠিক আছে, এবারে দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে যেটা এসছে c³ ইন্টু k⁶ প্লাস k³ প্লাস 1, আর সেটাই কি আমাদের লেফট হ্যান্ড সাইড আছে, দেখো একই রয়েছে, তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটা আমাদের প্রুফড হয়ে গেল, ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা চেষ্টা করবে, যেখানটায় না বুঝতে পারবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, আমরা নেক্সট দেখি এই 264 পৃষ্ঠায় কি আছে। 264 পৃষ্ঠায় নেক্সট যে প্রবলেমটা আছে এটাও খুব ভালোভাবে একটু বুঝবে। দেখো বলেছে x² - yz/a সমান y² - zx/b সমান z² - xy/c। তাহলে প্রমাণ করতে হবে কি a + b + c ইন্টু x + y + z সমান ax + by + cz। ঠিক আছে, এবারে এখন দেখো এখানে আমরা এই a b c এই তিনটার মান আমরা কিন্তু বার করতে পারবো, অর্থাৎ ধরে নিয়ে, তাই তো এই ভগ্নাংশগুলো সমান কে ধরে নিয়ে আমরা বার করতে পারবো, কিন্তু এক্স ওয়াই জেডটা আমাদের এখান থেকে বার করাটা সম্ভব নয়। তা কী করে বার করব, আমরা এই এ বি সিটাকে উপরের দিকে নিয়ে আসবো, তার মানে কি যে ভগ্নাংশগুলো দেওয়া আছে আমরা কি করবো এটাকে উল্টে লিখব, তাহলে একে উল্টে দিলে কি হচ্ছে a/x² - yz, একে উল্টে লিখলে কি হচ্ছে b/y² - zx, একে উল্টে দিলে কি হচ্ছে c/z² - xy। তাহলে এগুলো সমান কি ধরবো, এগুলো সমান হচ্ছে কে, যে কেটা নট ইকুয়াল টু 0। ঠিক আছে, এবারে এ ইকুয়াল টু কি, এ ইকুয়াল টু কে ইন্টু x² - yz, তাহলে এখান থেকে পাচ্ছি এ ইকুয়াল টু কে ইন্টু x² - yz, বোঝা গেল। এবারে বি ইকুয়াল টু, তাহলে বি ইকুয়াল টু y² - zx ইন্টু কে, তার মানে কে ইন্টু y² - zx। সি ইকুয়াল টু কত, সি ইকুয়াল টু কে ইন্টু z² কে ইন্টু z² - xy, বোঝা গেল। তাহলে আমরা এ বি সি এর মানটা পেলাম। এবারে আমাদের লেফট হ্যান্ড সাইডটা লিখে ওই এ বি সি এর মানটা বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান এর জায়গায় কি বসাবো কে ইন্টু এটা, তাই তো, তাহলে এর জায়গায় কে ইন্টু
এক্স স্কোয়ার, আমি আর লিখলাম না, এটা লেফট হ্যান্ড সাইড বলে একবার এটা লিখে নেব, ঠিক আছে। তাহলে এর জায়গায় এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস বি ইকুয়াল টু কত আছে, বি ইকুয়াল টু কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস সি ইকুয়াল টু কত, সি ইকুয়াল টু হচ্ছে কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এই টোটালটা ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে এটাকে কি করতে হবে, আমাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, দিয়ে এক্স প্লাস ওয়াই প্লাস জেড দিয়ে দিতে হবে। এবারে একটা জিনিস দেখো, এখানে কেটা দেখো এই তিনটেতেই রয়েছে, তাহলে কেটাকে আমি কমন নিয়ে নিই বাইরে, নিয়ে এবারে কি করব, আমরা এইগুলোকে লিখব, ঠিক আছে। তাহলে কেটা কমন নিলে এখানে কি পড়ে থাকছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস এখানে কি পড়ে থাকছে, এখানে পড়ে থাকছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, এখানে কি পড়ে থাকছে প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, আর এটা হচ্ছে পড়ে থাকছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ঠিক আছে, ইকুয়াল টু কে ইন্টু, আমি এটাকে আগে লিখছি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা করলে কি আসছে, এটা আসছে সাজালে দেখো একটু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর একটু সাজালে দেখো মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এটা একটা আমাদের দেখো ফর্মুলা আছে, এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এটা সমান হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, ঠিক আছে, মানে আমাদের এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3abc, তার মানে আমার এবিসি এখানে কি আছে এক্স ওয়াই জেড মাইনাস 3xyz। অনেক সময় এটা উৎপাদকে বিশ্লেষণ করতো পরীক্ষায়, এটা দেয়া থাকতো, সেটাকে উৎপাদক বিশ্লেষণ করলে এটা আসতো, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ফর্মুলা, এইটার ফর্মুলা হচ্ছে এটা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, আমাদের এখানে এ সমান এক্স, বি সমান ওয়াই আর সি সমান জেড, ঠিক আছে। তাহলে এই আমার লেফট হ্যান্ড সাইডটা থাকলো, এবার আমরা রাইট হ্যান্ড সাইডটা করব, রাইট হ্যান্ড সাইড এ ইন্টু এক্স, তাই তো, এ সমান কি, এ সমান কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, তাহলে কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইন্টু এক্স প্লাস বি সমান কি কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, তাহলে কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ইন্টু ওয়াই প্লাস সি মানে কি কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, তাহলে কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইন্টু জেড। এবারে একইভাবে দেখো সব কটাতে একটা করে কে রয়েছে, তাহলে আগে কেটাকে কমন নিয়ে নিই, কেটাকে কমন নিয়ে এবারে এই গুণগুলো করব, ঠিক আছে। এখন কে কমন নিয়েছি তো ব্র্যাকেটের মধ্যে লিখছি, দেখো এক্স দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স কিউব আসছে, মাইনাস ওয়াই জেডকে এক্স দিয়ে গুণ করলে মাইনাস এক্স ওয়াই জেড আসছে, তাহলে এইটা হয়ে গেল, এই পার্টটা হয়ে গেল। এবারে এইটা আমি কেটা কমন নিয়েছি বলে ব্র্যাকেটের মধ্যে লিখছি, তাহলে এবার এই গুণটা করতে হবে, ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করলে কি পাবো প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই দিয়ে মাইনাস জেড এক্সকে গুণ করলে কি পাবো মাইনাস এক্স ওয়াই জেড পাবো, আবার কেটা তো কমন গেছে, তাহলে এবার জেড দিয়ে এই দুটোকে গুণ করতে হবে, অর্থাৎ জেড দিয়ে জেড স্কোয়ারকে গুণ করলে জেড কিউব পাবো, মাইনাস এক্স ওয়াইকে জেড দিয়ে গুণ করলে মাইনাস এক্স ওয়াই জেড পাবো, ঠিক আছে। তাহলে এবার আমরা একে সাজাবো, ঠিক আছে, সাজাই, এক্স কিউব এটা হচ্ছে কত, এটা ওয়াই স্কোয়ার কী করে হলো, আচ্ছা সরি এখানে ভুল হয়েছে, ওয়াই স্কোয়ারকে ওয়াই দিয়ে গুণ করছি, তাহলে এটা ওয়াই কিউব আসবে, ওয়াই স্কোয়ার আর ওয়াই দিয়ে গুণ করলে ওয়াই কিউব, তাহলে প্রথমটা হচ্ছে এক্স কিউব লিখলাম প্লাস ওয়াই কিউব লিখলাম প্লাস জেড কিউব লিখলাম এবারে দেখো মাইনাস এক্স ওয়াই জেড, তাহলে কটা রয়েছে তিনটে, তাহলে মাইনাস 3xy z, ঠিক আছে। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড ক্যালকুলেশন করে আমরা এটা পাচ্ছি, আর লেফট হ্যান্ড সাইড করে আমরা এটাই পেয়েছি, তাহলে একই পেয়েছি, তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড
সমান রাইট হ্যান্ড সাইড, এটা প্রুভড হয়ে গেল। ঠিক আছে, আশা করছি অঙ্কগুলো কীভাবে সলভ করলাম বুঝতে পেরেছো। সবকটাই ম্যাক্সিমাম যেটা করলাম কে ধরে করলাম আমরা, অনুপাত ধ্রুবক ধরে। আর অনুপাত ধ্রুবক যে নট ইকুয়াল টু জিরো সেটা অবশ্যই লিখতে হবে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদের যদি পার্সোনালি কোনো প্রবলেম অসুবিধা হয়ে থাকে সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো বা হোয়াটসঅ্যাপেও জানাতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার ডেসক্রিপশানেই দেওয়া থাকবে। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো। আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই টাইপের ভিডিও নোটিফিকেশান পেতে। আর অবশ্যই ভিডিওর একটা লাইক, শেয়ার এবং কমেন্ট দেবে আশা করব। থ্যাংক ইউ।